এখন কতগুলো মেয়েকে ডায়াবেটিস হচ্ছে, এরা ফজরের পর হাঁটতে গান হয়, জোরে কথা হায় হায়, ওরা রাস্তার গল্প করে আমি বাড়িতে শুরু করেছি। কি গল্প তোর, কয় পয়েন্ট আমাদের এলাকার একটা মরদের ডায়াবেটিস ধরে, খালি মেয়ে মানুষের ধরতে ভাই। আপনার বলেন তো, মেয়েরা যখন রাস্তা চলবে আল্লাহর কোরআন আয়াত কি বলতেছে, শব্দ করা যাবে? মা ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় করুণ স্বরে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার কাছে চলে আসি তোমার বাড়িতে যাওয়ার জন্য, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার আপনাকে দেখবার চাই। ফাতেমা বললেন, দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার দরকার কি? জামিলা বলতেছে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ফাতেমার জন্যেও আমি ভয় পাই। চমকে উঠছে, ওরে বাবা রে, এটা কোন মেয়ে রে? মরদ মানুষের জন্য দরজা না, সমস্ত জান্নাতের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পায় স্বামীর হুকুম ছাড়া। বলে কার হুকুম? আর আমাদের বলে ফাতেমা, যদি আপনি আমার ঘরে ঢুকতে চান তাহলে আগামীকাল আসবেন। আগামীকাল? কোন কাল? এই সময়, কারণ স্বামীর থেকে আমি হুকুম নিয়ে রাখবো, আপনি আসা মাত্র ওই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে, আকর্ষণ বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি আমল আছে এটা আমার দেখাই দেখে। মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে না, কোনো খালি কাছে গন্ধম গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়া খেলে ওই দিকে চাই থাকে, ওই দিকে চাই। আপনি একটা মেয়ে মানুষকে খালি বলবেন, আপনার বউকে আমার ঘরে খালি বলবেন, এই কথা না কাকু কোষ না, যতক্ষণ না করবে আর পেটে ভুল ভুলিয়ে যাবে। ওই খালি একজন করবে, এই আমার স্বামীকে তো নিষেধ করছে, এই কথা আমার কাউরে কোষ নেয়। তুই আবার বলবে, ওই উনি আমার নিষেধ করছে, এই কথা আমার কাউরে কোষ নেয়। এক আধ ঘন্টার মধ্যে গোটা পাড়া হয়ে যাবে। সময় পাক অবস্থাও করা যাবে, না পাক অবস্থাও জিকির করা যাবে। জিকির করতে উজু করা লাগবে না। আপনি যদি নাফাক অবস্থায় থাকেন, এমনকি পায়খানার মধ্যে ঢুকলেও জিকির করা লাগবে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এই জন্য জিকিরে জবান বন্ধ রাখবেন না। আর মাইক এরকম করা শুরু করলো কেন? না না, এতক্ষণ তো ভালোই ছিল, তার ভিতরে কি ঢুকলো? যে সাউন্ড ছিল ওই সাউন্ডই দাও। সাউন্ড জোরে দিলে চনচন করে, জনগণ বুঝবার পারবে না। খুব জোরে কথা বললে সবাই কি বলে, এ আপনাকে এলাকায় ছেলেবেলা শোনো, এ খুব তো সামনে দিচ্ছে। একই পকেটে কাঁচা টাকা 5 টাকার লোক যদি 10টা থাকে, আপনি যখন রাস্তা হাঁটবেন তখন ঝুনু ঝুনু শব্দ হবে। 5 টাকার মাত্র 10টা লোক, কয় টাকা? 50 টাকা ওয়ার্ডা শব্দ হবে ভাই। আর 1000 টাকার লোক যদি পকেটে আপনি 1 লাখ রাখেন, তাও শব্দ হবে না। এরা হলে এসবি টাকার মতো। একই জায়গায় এদেরকে বেশি বসানো যাবে না, মাঝে মাঝে বসাতে হবে। এই পকেটে 5 টাকা, এই পকেটে 5 টাকা, এই পকেটে 5 টাকা, তাহলে দেখবেন সাউন্ড হবে না। এক জায়গায় সব কয়টা বসাচ্ছেন। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আমি অচেনা কোনো বক্তা না, চেনা বক্তা নাকি কোন? সরাসরি দেখছেন, আমার মোবাইলে তো শুনতেছেন, মাশাআল্লাহ। আমি আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সূরা ফিল আপনাদের সামনে আলোচনা করব। সূরা ফিল নাম শুনছেন? ফিল মানে কি? হাতি। ধরে কোন কি? হাতি নিয়ে আলোচনা। কারণ আল্লাহর একটা ঘর ছিল, কাবা ঘর। জোরে কোন কি ঘর? আর একটা ঘরের নাম কি? একেবারে কোরআনের আয়াতে দেখেন একসাথে আছে, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একসাথে আছে না? তাহলে কাবা ঘর আব্রাহা বাদশাহ ধ্বংস করতে আসলে আবাবিল পাখি দিয়ে আল্লাহ হেফাজত করলো। আর আজকে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করতেছে। এ পর্যন্ত 15,000 নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করছে। তো আল্লাহ কি ঘুম পাড়তেছে? আপনাদের কি মনে হয়? ঘর দুটাই কার? একটা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা বাদশাহ হাতি দিয়ে, আর আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করলো। যে সূরাটা আমি তেলাওয়াত করলাম এর মধ্যে ঘটনা আছে না নাই? কিন্তু আর একটা ঘর সেইটা ধ্বংস করতেছে, অথচ আল্লাহ কিছুই করতেছে না, খালি মুসলমান মরতেছে। এই বিষয়ে আমাদের একটু জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন আল্লাহ ঘুম পাড়তেছে? না। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আজকে জায়গার নাম কি? চরকানায়। চরকানায় ডাঙ্গাপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাষণ দিয়ে চলে গেল দেন, ও খাবার গেছে, আচ্ছা ঠিক আছে, হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। একটা হাফেজ মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাশাআল্লাহ, খুশি না দাদা? হাফেজরা মসজিদে ইমামতি করবে, বেতন পাবে না। বেতন বেশি করার জন্য কেশিয়ারের কাছে দরখাস্ত লিখবে, বলবে তুই ছাড়া বহু মৌলবি আছে। জলিগণ কথা ঠিক কিনা? এই তো হাফেজদের কাজ। কিন্তু আজকে দেখেন সর্বপ্রথম একজন হাফেজের নাম, তিনি আবার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি অনেকগুলোর নাম আছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, এই বিষয়ে আমি এই আপনার অবরোধের কারণে আসতে চাচ্ছিলাম না। ওনারা গাড়ি নিয়ে গেছিল, যাই বলছে এমপি সাহেব থাকবে, এই সাহেব থাকবে, সে সাহেব থাকবে। কিন্তু আমি আপনাদের রানীনগরে যত মাহফিল করছি এমপি সাহেবকে কোনোদিনও হয়নি। এই সাহেব থাকে না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বিশেষ কি অতিথি, এটাও বিশেষ অতিথি, এটাও বিশেষ অতিথি, অসংখ্য অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে আজকে অনেক রাত হয়েছে। কি কম? আমি কিন্তু আপনার এলাকায় অনেক মাহফিল করি, এত রাত্রে মানে তুলে দেয় না, আজকে দিছে। আল্লাহ ভালো জানে কি নিয়ম। তো সম্মানিত ওলামায়ে কেরামকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, রহমত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, কিছুই করেন। আপনারা কি নিজের ইচ্ছা এখানে এসেছেন? না, এই যে এক ভাই বলছে আল্লাহ দিয়েছে, এটা আপনার কথা না, আমার কথা না, এই কথা হলো আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, সেই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা, ওয়াজ শোনা, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করালেন না আল্লাহ করালেন? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরাল আছে। আমি শুনলাম ঘোষণা করলো যে তাদেরকে বক্তার ওয়াজ খালি শোনানো হবে না, দেখানোরও ব্যবস্থা আছে। মানে আমি যে ওয়াজ করতেছি ওনারা শুনবে এবং দেখবে। আপনারা যারা এখানে ওয়াজ শুনতেছেন, আপনারা সত্যি করে বলেন তো, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মা বোনদের কোনো ওয়াজ হয়েছে? কথা কয় না, হয়েছে? এরা কি জন্য আসে আল্লাহ ভালো জানে। না না না, আপনি কি বুঝতেছেন? আমাদের বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, উনি কি মা? কম না কেন? মা, মানবতার মা। এই মাথা প্রকাশ করে মানবতার মা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমি টাঙ্গাইলের এক ওয়াজে বলেছিলাম যে মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পাপ হয়, এই জন্য মেয়েরা জোরে কথা বলবেন না। মানে একটা পুরুষের প্যান্ডেলের কাছে মেয়ে মানুষের প্যান্ডেল খালি হয়েছে করতেছে, শোনা যায়। আমি রাগ করে বলছি, ভাই জোরে কথা বললে পরপুরুষ শুনলে পাপ হয়। তখন এক মেয়ে মানুষ আমার একটা স্লিপ দিয়ে বলতে যে হুজুর, প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটাই শোনা কি? মেয়েরা কথা জোরে বললে যদি পাপ হয়, তো প্রধানমন্ত্রী তো জোরেই ভাষণ দেয়, তো এইটা শোনা জায়েজ না হারাম? আপনি ফতোয়া দিয়ে পাবেন। আমি চিন্তা করলাম এইটার যদি ফতোয়া দেয় তো আমাকে আর যমুনা ব্রিজ পার হওয়া লাগবে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস, বক্তা অ্যাঙ্গেলে ডোজ দিয়ে যা, জনগণ পরে বুঝবার পারবে। বলে কোন কথা ঠিক কিনা? চালাক না রে ভাই, পরিবেশই সবকিছু করে, ঠিক কিনা করে। তো আজকে আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে। আমি সূরা ফিল নিয়ে কথা বলবো, যেখানে পুরুষের কথা আছে, আব্রাহা বাদশার কথা আছে, হস্তি বাহিনীর কথা আছে, ধ্বংস হওয়ার কথা আছে। যারা পারমাণবিক বোমা মারছে তারা কোনো মানুষ না, তারা হলো আবাবিল পাখি। তৈরাম আবাবিল, সুবহানাল্লাহ বলে। আর আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য হাজার হাজার মুসলমান জীবন দিচ্ছে, ওখানে আল্লাহ কিছুই করতেছে না। আল্লাহর কি আবাবিল পাখি শেষ? তো আল্লাহ কেন বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে অনীহা প্রকাশ করতেছে? কেন হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে? এইটাকে সামনে নিয়েই হবে আজকের আলোচনা। বর্তমান প্রেক্ষাপটে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না? আপনারা মনে করতেছেন আমরা খুব ভালো আছি? আমাদের তিন দিকে আছে ভারত। যেরকম তিন দিকে কি ভারত। ভারতের বাবরি মসজিদ কিন্তু ওরা ভাঙ্গা গুড়া করে রাম মন্দির বানাচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা কিছুই করতে পারিনি, কারণ বাংলাদেশে আমরা মিছিল করছি জীবন দিয়ে। সে ভারত আমাদের তিন দিকে আছে না নাই? বাংলাদেশের কিছু লোক চিন্তা করে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদের ঠেকায় কে? ঠিক কি না? কথা বল না। আবার কিছু লোক চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদেরকে একটু সমর্থন দেয় আমাদের ঠকাইতে। কিন্তু মুসলমানকে বলতে হবে ভারত না আমেরিকা না, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকা লাগবে। জোরে কথা ঠিক কি না? আল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজা গিয়ে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, কাবার মালিক আমরা নিরস্ত্র, আমাদের কোন অস্ত্র নাই। তোমার কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামিন থেকে এক বাদশা এসে হস্তি বাহিনী নিয়ে কাবাকে আজকে মাটির সঙ্গে গুড়াইয়া দিবে। আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আপনারা বলেন তো, ফিলিস্তিনের কোন মুসলমান বলেছে যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমার ঘর তুমি রক্ষা করো? এইরকম একটা কথা ফিলিস্তিনের মুসলমান বলেনি, বরং তারা বলেছে জীবন থাকতে আল্লাহর ঘর আমরা নষ্ট হতে দিব না। জোরে কোন কথা ঠিক কিনা?
দায়িত্ব আল্লাহর উপরে দিছে না নিজে নিছে? আল্লাহ আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, কে বলেছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিল, ভাই খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের বাবা ছিল খলিফা মুআবিয়া, ইয়াজিদের বিশাল সৈন্যবহর। তুমি সামান্য কয়েকজন মানুষ নিয়ে তার সঙ্গে লড়ার দরকার কি? তার নাম হলো খামাখা গন্ডগোল। তার নাম কি? খামাখা গন্ডগোল। হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আমি যুদ্ধ করতে যাচ্ছি না। খুব খেয়াল করবেন, সূরা ফিলের তাফসীর শুনবার গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে। আমি যুদ্ধ করতে যাচ্ছি না। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর এসে হোসেন রাদিয়াল্লাহু বললেন, আপনি যদি যুদ্ধ করতে না যান তাহলে কুফার দিকে রওনা দিলেন কেন? আপনি মদিনায় থাকেন, আপনি মদিনায় থাকেন, আপনি কুফার দিকে কেন যাচ্ছেন? হযরত হোসেন বললেন, আব্দুল্লাহ তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো ওমর। তুমি সত্যি করে বলো, তোমার বাবা কি নিজের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে না আল্লাহর ইচ্ছায়? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে। হোসেন রাদিয়াল্লাহু বললেন, তুমি 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, তোমার মতন যোগ্য সন্তান থাকতে তোমার বাবা তোমাকে খেলাফতি না দিয়ে কেন বললেন যে আমি চলে যাওয়ার পরে যাকে তোমাদের মনস্থ হয়, পছন্দ হয়, তাকে তোমরা খলিফা বানায়? তোমার মতন যোগ্য সন্তানকে না দিয়া তোমার বাবা এই নিয়ম করে গেল কেন? এটা কি তোমার বাবার নিয়ম না রাসূলের নিয়ম? কথা কন না কেন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় কাউকে খলিফা বানায় যান নাই। সাহাবীরা হয়তো আবু বকরকে খলিফা বানাইছেন, ঠিক কিনা বলো? এরপর আবু বকর রাদিয়াল্লাহু চলে যাওয়ার পরে সাহাবীরা পরামর্শ করে হয়তো ওমরকে খলিফা বানাইছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু যাওয়ার পর ওসমান, তারপরে আলী, তারপরেই তো মুআবিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুআবিয়া চলে যাওয়ার আগে ইয়াজিদকে খেলাফতি দিয়ে গেলেন, যেটা ইসলামের প্রথম যেটা ছিল সেটা শুরু হলো। আমাদের বাংলাদেশে কি চলতেছে? কি চলতেছে? ক্ষমতার স্বাদ যদি একবার কেউ পায় তাহলে সে আর ক্ষমতা ছাড়বার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েলের ইহুদিরা ওরা চিন্তা করতেছে, বাইতুল মুকাদ্দাস যদি আমাদের হাতে থাকে গোটা পৃথিবী আমাদেরকে ঠকাবার পারবে না, কারণ বাইতুল মুকাদ্দাস আর যাই হোক ঘর টাকা। কিন্তু বাইতুল মুকাদ্দাস ইহুদি। এখানে আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ কার? মানে আল্লাহ না। এটা কি মুসলমানের না ইহুদি? হিন্দুদের কি মন্দির? আপনারা জানেন তো মোটামুটি, একটু বলেন। হিন্দুদের কি মন্দির, খ্রিস্টানদের কি গির্জা, আর ইহুদির প্যাগোডা। ধরে কাল ইহুদির তো ওদের প্যাগোডা বাদ দিয়ে তারা মুসলমানের মসজিদকে দখল করতে কেন চায়? রাঙ্গিনগরের মুসলমান, এটা আমাকে জানা দরকার ভাই। আপনারা বুঝতে পারতেছেন না, 3 দিকে ভারত, একদিকে সাগর। কোন এক নেতা বলেছিল, ভারত যদি বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানার জায়গা পাবে না। এই মৌলানা খালি ভারত বিদ্বেষী কথা বলে। আমার ভিসা দেয় না ভারতে যাইতে, কারণ আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে বাস করি না। আমাদের মাগুলো নষ্ট হয়ে গেল এই 2টা চ্যানেলের কারণে। আমার এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে আমার ভারতে গেছে। ভারতের তথ্যমন্ত্রী এটা দেখেছে, কে এই বক্তা কে রে, এটা খালি মহাবুদ্দুলি মেয়েমান স্টার জলসা জি বাংলা নিষেধ করছে। আমি যতই নিষেধ করি, মা বোনেরা কে দেখা ছাড়ছে? মজা পাচ্ছে। বলে তখন কি পাচ্ছে? মজা।
আমারও ওদের মধ্যে মজা পাইনি, স্টার জলসার মধ্যে মজা পাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা বলেন তো সূরা ফিল কার উপর নাযিল হয়েছে? আমাদের নবীর উপরে। কার উপরে? আর আব্রাহা কাবাঘর ধ্বংস যখন করবে আইছিল তখন কি নবী ছিল? নবী ছিল না। নবী দুনিয়াতে আসার 5 বছর আগে, ধরে কোন কয় বছর? 5 বছর আগে কাবাঘর ধ্বংস করতে এসেছিল। অথচ আল্লাহ বলতেছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীকে যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল? আপনি কি দেখেননি? তো রাসূল দেখবে কেমন? রাসূলের তো তখন জন্মই হয়নি। এই কথা বলার পিছনে কারণ কি? কারণ নাই? যখন কারণ আছে না নাই? হোসাইন বললেন, আব্দুল্লাহ তোমার মতন যোগ্য সন্তানকে তোমার বাবা খলিফা না করে মুয়াবিয়া এমন একজন ছেলেকে খলিফার দায়িত্ব দিল যে ছেলের চরিত্রের কোন গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি, আগে ভালো আছিল, আগে ভালো আছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পর একটা মজা, জোরে কোন কি একটা মজা। 3টা খারাপ কাজ করছে এজিদ। 1 নম্বর খারাপ কাজ হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করছে। 2 নম্বর খারাপ কাজ হলো মদিনায় গণধর্ষণ, গণহত্যা চালাইছে। 10,000 সাহাবীকে হাররার যুদ্ধে এজিদ ধ্বংস করেছে, হত্যা করেছে। কয় হাজার? 10,000। যারা হজ করছেন তারা আপনি ওই বাইতুল জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলেই দেখবেন 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকি। জোরে করে সুবহানাল্লাহ। আর একটা হলো কাবা ঘরে কামান মারছে। কামান বোঝেন? কাবা ঘরে দূর থেকে গুলি মারছে, কামান মারছে। কাবা ঘর কিছু অংশ ভেঙে ফেলে দিয়েছিল। আপনার বলেন তো 3টা কাম কি ভালো কাম? অনেকে বলে গেলে হোসাইনরা কথা কয়, হোসাইনকে আপনাদের শত্রু নাকি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজের প্রথম সেজদায় 3বার সুবহানাল্লাহ আলা, 3বার সুবহানাল্লাহ আলা পাঠ করলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহানাল্লাহ আলা পাঠ করি, তাও তো আপনি সেজদা করলেন না। ব্যাপার কি? নামাজ শেষ হলে কথা হবে তোমার রাসূলকে বললেন। আল্লাহ রাসূল বললেন প্রথম সেজদা আমি স্বাভাবিকভাবেই করেছি 3বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদা যখন দিলাম এমন সময় দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসলো। ওরা নামে না, আমি নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে নামাবেন না। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনি সেজদায় থাকবে। তো সমস্ত সাহাবেরা বললেন, হুজুর এই 2 পবিত্র কে? এই 2 পবিত্র, যে 2 পবিত্র আপনার কাঁধের উপরে এসে বসলো, সেজদা দেওয়া অবস্থা আপনার পিঠের উপরে বসলো, যতক্ষণ না নামবে সেজদা আল্লাহ তুলতে নিষেধ করলো। এই 2 পবিত্রর নাম কি? আল্লাহ রাসূল বললেন সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার 2 জন, নাম হলো হাসান আর হুসাইন। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি কি খবর চাচ্ছেন? জান্নাতে যখন যাবেন তখন কি বুড়া হয়ে যাবেন না জুয়ান হয়ে যাবেন? তো জুয়ান হয়ে গেলে তাহলে আমাকে সর্দারের নাম কি? কথা কয় না, কথা কয় না। হাসান যুবকের তোমরা তো খালি মেসি নেইমার নিয়ে পাগল হয়ে গেছে। মেসি আর নেইমার, আর বাংলাদেশ ক্রিকেট খেলা এবার শেষ। এটা ওরা ভুল ভুড়ির চলে চলে যাচ্ছে, গাড়িও দিচ্ছে, সব ভুল ভুড়ির চলে যাচ্ছে। পাগল গুলা ওইগুলো শয়তানদের পাগল না হয়ে হাসান হোসেনের পাগল হও যদি জান্নাতে যাবার চাও। ধরে কোন কথা ঠিক কিনা? মা তার সন্তানকে বলতেছে, বাবা ইসরায়েলের ইহুদিরা আল্লাহর কাবা ঘর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য এসেছে, তোমরা যাও। ছোট বাচ্চা বলে, মা কি নিয়ে যাবো? কি নিয়ে যাবো? আমাদের তো অস্ত্র নাই। তখন মা একটা পাথর দিল হাতে। এই খেয়াল করে, কিছুদিন আগেকার ঘটনা, একটা কি দিছে?
একটা পাথর দিয়ে বলতেছে বিসমিল্লাহকে ছেড়ে দিও। কি বাচ্চারে, তোর থেকে ছোট বাচ্চারে, তোরা তো বড় হতো, তোর তো তাই তো ছোট 4 বছর 5 বছরের বাচ্চা, হাতে একটা ঢিল নিয়ে বিসমিল্লাহকে মারছে। বিসমিল্লাহকে যে পাথর মারছে, পাথর তো ইহুদির গায়ে লাগে যায়, কিন্তু ওরা গুলি করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল। ওখানে মা সন্তানের দেহের কাছে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো মরে গেলে আমরা কি করি? তো মা আলহামদুলিল্লাহ করে গেল। পাগলা হচ্ছে, মা পাগলি হচ্ছে, এজন্য এখন পাগলি হচ্ছে। মা আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এর বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আপনারা কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস করলে এই কথাগুলো বলে লাভ আছে। অনেকে বলবে না হুজুর আপনার ওয়াজ আমরা শুন বেড়াচ্ছি। আরে আপনারা তো কি শ্রোতা, তার সাথে ভালো শ্রোতা হলো আবু জেহেল। আপনারা তো বসে থেকে শুনতেছেন আর্ধেকরা, আর আবু জেহেল ডাইরিয়া থেকে সারা রাত শুনছেন। সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু জেহেলের কাছে কোরআনের বাণী ভালো না খারাপ? বলছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমাদেরকে খেয়াল করেন, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে কি করা লাগবে? কথা বোঝার কথা কে বলছে? ধরা লাগবে রে, এইরকম ধরা লাগবে, ধরা লাগবে। এটা ধরবার গেলে খেলা হবে। এই পুস্তক বলেন এরা কেউ পারবে না, কেন এরা প্রাইমারি পড়ে, এরা জীবনে পেশাব করে পানি যায় না, বসে থেকেও করে না। ধরে গান কথা ঠিক কেনা ওরা পারবে না। ওরা একদম বাদম ঘরম সাজে ঢাক ধরল ঝাড়ম বাজে, এই মিথ্যা শিক্ষা পড়তে পড়তে একে জীবন শিখাবে। এই কোরআন ধরবে যারা কখনোই বর্ষ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। পবিত্র হয়ে কোরআন ধরতে হবে। কোরআন মানুষকে পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে পরিবেশ খারাপ। পরিবেশ জোরে বলা যাবে না। কোরআন ধরলে অসুবিধা কি? এটা পরিবেশ বর্তমানে ভালো না, জোরে বলা যাবে না। কি হওয়ার কাছে কানে কানে করবে। বর্তমানে আপনারা বলেন তো সব কথা কি জোরে বলা যাবে? যাবে না। সব কথা জোরে বলা খুব সমস্যা। আবু সুফিয়ান জায়গা থেকে উঠে আবু জেহেলের কাছে আসছে, কানের কাছে মুখ লাগায় বলতেছে এই কোরআন ধরলে অসুবিধা হলো আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তার মানে বাংলাদেশের মুসলমান যদি কোরআন ধরে তাহলে ভুয়া নেতা একটাও চলবে না। ধরে কোন কথা ঠিক না, এইটাই হলো সমস্যা। একটু মনোযোগ দিবেন। আল্লাহর কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়ে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বললেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সবাই সুবহানাল্লাহ বললেন না কেন? বিশ্বাস হলো না? এটা আমার বাপের কথা বলছে না, আল্লাহর কথা। আল্লাহর কথা শোনার পর যদি সুবহানাল্লাহ মুখে না আসে কি করবেন? নাউযুবিল্লাহ। একবার সুবহানাল্লাহ কর, জান্নাতের মধ্যে আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাই দিবে, যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া 500 বছর লাগবে। যতবার করবেন ততবার একটা করে গাছ
আছে। এখন হয়তো আপনার বড় জান্নাত কত বড়। সর্বশেষে জাহান্নাম খাটিয়া যে ব্যক্তি জান্নাত যাবে, মানে সবার শেষে আর কেউ নেই, ওই জাহান্নাম খাটিয়া কয়লা হয়ে এক নদীর গোসল করে সুন্দর সাইড দিয়ে জান্নাতে যাবে। ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। কি মনে করতেছেন? তা আপনারা কি জান্নাত মুরব্বী মানে ধরবেন? জান্নাতের গাছ আল্লাহ লাগাবে আপনার নামে। সুবহানাল্লাহ বলুন। আমার আমাদের যারা পর্দার অন্তর আছেন, সন্ধ্যা থেকে পর্যন্ত আপনাদের জন্য ওয়াজ হয় নাই, আমি আপনাদের জন্য কিছু ওয়াজ করব। আপনার অধৈর্য হয়ে না, মা বন্ধুকে কিছু ওয়াজ করার দরকার আছে না? আমার এক মা আমাকে একটু স্লিপ দিয়ে বলছে, হুজুর এই ওয়াজটা করবেন। আমরা মোবাইলে শুনি কিন্তু বাস্তবে শুনিনি। তো মেয়েরা তো বহু কিছু শুনবা চায়, মেয়েদের ওয়াজ আমি খুঁজে মা ফাতেমার মধ্যে যা পাই অন্য কারোর মধ্যে তা পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক না, কথা আল্লাহ রাসূল মুসকি হাসতেছে। ফাতেমা তার হাসেন কেন? বলে হাসার কারণ হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে। ফাতেমা খুব খুশি হয়ে বলতেছে, বাবা আল্লাহ যদি আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় তাহলে আমার জীবন বড় সার্থক হয়ে গেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। এটা ফাতেমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ আপনি বলছেন ফাতেমা তুমি, আপনারা এখন তো ফাতেমা সুবহানাল্লাহ তুমি, কারণ মেয়েদের মধ্যে হিংসা কম না বেশি? একজন ক্ষমতা আছে আর একজন অসুস্থ হয়ে পড়ে আছে, ঠিক না? দরখাস্ত দিচ্ছে তাকে একটু বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া হোক। ইহার জীবনেও কোনোদিন প্রধানমন্ত্রী দাঁড়াবি না, কারণ শরীরের অবস্থা শেষ, বয়স শেষ, 90 বছর বয়স, আবার দাঁড়াবি। তারপরেও তাকে চিকিৎসা করতে দেওয়া যাচ্ছে না, সংবিধানের নিয়ম নেই। আপনারা বলেন তো এটা কি দয়া না হিংসা? কথা পারে না। মেয়েদের হিংসা একটু বেশি। ফাতেমা চমকে দিয়ে বললেন, বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটা কে গো বাবা? তার বাড়ি কোথায়, তার পরিচয় কি? রাসূল বললেন, ও যে একটা পাহাড় দেখতেছে। বলে হ্যাঁ, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, বলে দেখা যায় জঙ্গলের পাশে ঝুঁকলে একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার দিকে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমার আগে জামিলাকে জান্নাত দিবে, এটা পুরুষ মানুষের জন্য শোনার কোনো দরকার নাই, এটা শুনতে হবে আমার মা বোনদের। ঠিক কেন বলে? ও মায়েরা একটু ধৈর্য ধরেন। ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী হওয়ার পরে তার আগে একটা কাঠুরার বউ এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ জান্নাত দেবে। মা বোনদের শোনা দরকার আছে না নাই? এখন আসেন। হোসাইন বলতেছে, আব্দুল্লাহ তোমার বাদ দিয়ে তোমার বাবার পরে ওসমান রাদিয়াল্লাহু খলিফা হলো, তোমার বাবার পরে আমার বাবা খলিফা হলো। আমার বাবার 2টা সন্তান, যার সম্পর্কে রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাব আহলুল জান্নাহ, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার বাবা আমাদেরকে খেলাফতি না দিয়া মাবিয়া খলিফা হলো, কিন্তু মাবিয়া এই নিয়মটা অমান্য করে তার নিজের ছেলেকে খেলাফতি দিল। রাসূলের তরিকাকে বাদ দিয়া মানুষ যখন নিজের তরিকা অনুযায়ী চলবে, তখন জীবন থাকলে ঈমান থাকলে বাধা দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? জীবন আর ঈমান যদি থাকে, খালি জীবন থাকলে হবে না, ঈমান থাকা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, গভীর রাত্রে আপনাদের কাছে অন্তর থেকে বলেন তো, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম বেশি হলে ওই 4 জন একসাথে ওঠে। আপনার বলেন তো আর কি করলে বাড়ি যাচ্ছে? এই জীবনকে একটু শান্তি দেওয়ার জন্য। দরকার ঠিক না। অথচ আজকের আলোচনা শুনলে ঈমানকে বৃদ্ধি পাবে
ইমান বাড়ানো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ লাগে না ভাই। ইমানদার অল্প মানুষ হলেও বাতিলের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন হয়। দরকার কথা ঠিক কিনা? ইমান, সেই ইমান নিয়ে শোনেন। এখন অনেকে বললো হুজুর আমরা তো মাগরিবের নামাজ পড়িনি, আমরা তো ঈশার নামাজ পড়িনি, আমাদের ইমান আছে। আপনাদের একটা যুক্তি দিই, আপনাদের গ্রামে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, এই মসজিদ যদি ভাঙবার আসে কোনো হিন্দু গ্রুপ, তাহলে আপনারা বলেন তো বাধা দিবি কারা? যারা নামাজি না যারা বেনামাজি? হ্যাঁ না, নামাজরা বলবে ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্য ধরো, পরে আর একটা বানাবো, গন্ডগোল করে লাভ কি? ভাঙুক, গন্ডগোল করে লাভ নেই তো, পরে আর একটা বানাবো, ভাঙে ছেড়ে দেয়, গন্ডগোল করে কি হবে? আর যারা নামাজ পড়ে না তারা বলবে সারা জীবন কোনো ভালো কাজ করতে পারি নাই, আজকে অন্তত আল্লাহর ঘরের জন্য জীবন দিবার চাই। ধরে কার কথা শিখছে না? আমি দেখেছি বহু মসজিদের আদায় করতে গিয়া নামাজের 1 বস্তা সিমেন্ট দেয়, বেনামাজি 10 বস্তা সিমেন্ট দেয়। আমরা বুঝাবার পারি নাই, নামাজ না করলে কি হবে বুঝাবার পারি নাই বলে পড়ে না। দোষ আর না, দোষ হলো আমরা নামাজ পড়ি একলা একা জান্নাতে যাওয়ার চাই। ধরে কার কথা শিখছে না? যতই বলেন কাম হবে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনারা বলেন তো বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? বুঝেছ না? এখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েনি। আমাদের নবী যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে, এটা কিন্তু কাবা ঘরে পাই নাই, এটা বাইতুল মুকাদ্দাসের ভিতরে পেয়েছে। আপনারা জানেন না বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াচ্ছে, জানেন না? এই নামাজ পড়াচ্ছে জানেন না? কোন রাতে? লাইলাতুল মিরাজের রাতে। রাসূল তো আর জানে না। রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল ভাই আমার পাশের যারা নামাজ পড়লে এরা কারা? তো জিবরাইল বললেন সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের ভিতরে সিজদা দিয়েছে। আর সেই বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চারা দখল করবে, মুসলমান জীবন থাকতে দখল নিতে দিবে না। দরকার কথা ঠিক না? অথচ বাংলার সব পৃথিবীর সব মুসলমান একবার জানল না। তারা কয়জন? এ পর্যন্ত গোটা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 90 লাখ। গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা কত? এই কথাগুলো একটু জোরে জোরে কর, কয় না? আর মুসলমানের সংখ্যা 200 কোটি। এখন ইহুদি 1 কোটি হয়নি, আর মুসলমান 200 কোটি পার হয়ে গেছে। অথচ সেই মুসলমানদের যারা হত্যা করতেছে, আমরা মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চোখের পানি ছাড়া কিছুই করতে পারতেছি না। কেন পারতেছি না? পিছনে কারণ আছে না নাই? জোরদার আছে না? কারণগুলো শোনা লাগবে ভাইজান। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি যতই মালিশ করে চুলকানি ভালো হবে না। চুলকানি হজম উঠে মাথা, আর ওষুধ মালিশ করে পায়ের পাতায়। চুলকানি এমন একটা রোগ বুঝলেন, এটা ওকে ঘাতে বেশি খায়। এখন জামাইয়ের হবে চুলকানি, শ্বশুর এসে গল্প ধরছে, শ্বশুর এসে গল্প ধরছে, শ্বশুর তো জানে না যে জামাইয়ের চুলকানি হবে, এটাকে শরীর বানাবে। কিন্তু অটাকা খালি কুটকুট করতেছে, জামাই হাত দিবারে পারতেছে না। মত মত কামায় চুলকানি, তুই তো শ্বশুর বুঝিস না। এই চুলকানি কোন চুলকানি? আজকে মুসলমানের মধ্যে ইমানের ভিতরে চুলকানি ঢুকেছে। জোরে গান কথা ঠিক কিনা? আসল ওষুধ লাগাতে হবে, আসল ওষুধ। এই ভেজাল ওষুধ দিয়ে কাম হবে না। সে ওষুধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল
আচ্ছা, আপনাকে সাইডে কালি দিতে হচ্ছে নাকি? করি আপনার যা ভালো আছে। আজকে কিন্তু আল্লাহ বাছাই করছে কারা কালী পূজা, কারা মুসলমান। যেরকম কথা ঠিক কিনা? যেখানে বানাইছে তো কোরআনের আয়াত যখন শেষ হয় তখন কি বলা লাগে সেটা আপনারা জানেন না? তো বলেন না কেন? যেরকম আল্লাহু আকবার। আমি ওই নদীর ওই পারে ভাবে 2 বার আসলাম না। আমি এখন আপনাদের বলছি 3টা তসবিহ হচ্ছে বক্তার হাকিকত। নিজের ইচ্ছায় যদি আপনি বলতে পারেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, মরার সময় ঈমান নিয়ে মরবেন। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যদি সারা জীবন পড়েন, শয়তান বেদর হয়ে যায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শয়তান কাকে বলে? শয়তান দরকার হলে আপনি গাও দেখবি, কিন্তু যখনই করবেন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেছে শয়তান এত করে দৌড় দেয়, ওর পিছন দিকটা বাতাস বাড়ায়। ধরে কোন কি বাড়ায়? বাতাস বাড়ায়। এখন আপনারা বলেন আল্লাহু আকবার জোরে বলার দরকার আছে না? হাসে এবারে এই বাচ্চারা আমার ওয়াজ হলে হাসতে হাসতে মার দেওয়া। জোরে কোন কথা? আমি কোন বক্তার মতো রাগ করে আসতে হাসতে হাসতে এমন মার দেওয়া যাবো বুঝতে পারবেন। একটু জোরে দেবেন। বাংলাদেশে দেখেন যারা বড় বড় দল করে তার মধ্যে কিন্তু আল্লাহ আকবার স্লোগান দেয়। আপনি খালি খেয়াল করে দেখেন নাই? কারণ বড় বড় দল যারা করে এরা মানুষের দল করে, আর মানুষের দল যারা করে আল্লাহ আকবার স্লোগান দিবার কারণটা। এখন আপনারা কার দল করেন স্লোগানাতে বলা যাবে। গলা খাঁকারে দেন লিল্লাহি আপনার বলেন তো এখন রাত কটা বাজে? মনে করেন 11:50 ঘড়িতে দেখলাম, আর আপনাদের চেহারা এই তো বিয়ে মনে হচ্ছে কেবল রাত 8টা বাজতেছে। এত বিয়ে মানুষের সমস্ত ক্লান্তি যদি দূর করে দেয়, সেই তকবীর যদি মুসলমানের মুখে থাকে, ইমানের ভিতর থেকে যদি বের হয়, বাইতুল মুকাদ্দাস ইহুদি ছেড়ে দিতে বাধ্য হবে, কোনো গোলাগুলি রাখবে না। তকবীর দিয়ে মুসলমান বিশ্ব জয় করবে। ধরে তার কথা ঠিক কিনা? কিন্তু সেই তকবীর নাই যে। এক মুয়াজ্জিন আমাকে কয়, হুজুর আপনি তকবীরের এত ফজিলত বয়ান করেন আর আমি আযান দিলে কুত্তা হবে। আমি যখন আল্লাহু আকবার শুরু করি তখন 2-3টা কুত্তা এসে বাংলার কাছে তকবীর দিলে শয়তান দৌড়ায়, তার কুত্তা সে এরকম লোক পাঠায়। আল্লাহু আকবার কেউ কানের মধ্যে লোক আযান দেয়, হুজুর কেউ না আসলে কুত্তা আসে। আমি মুয়াজ্জিনকে কাছে ডাক দিলাম, দিয়ে বললাম কে ভাই তুমি কি জানো, তুমি তো আযান দিচ্ছ, তুমি কি জানো আযানের ফজিলত? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আযান দেয়, জোরে গান কি করে, কিন্তু আছে হুজুর কিন্তু কি তোমার বেটা নামাজ পড়ে না? হুজুর আমার বেটাও পড়ে না, বেটিও পড়ে না। আমি এইগুলিতে কুত্তা ভোগে। কুত্তা বলতে তোর আযান ঠিক হবি না যতক্ষণ তোর বেটা বেটি নামাজ না পড়বে। তুমি তোমার ছেলেকে নামাজ ধরো, তোমার মেয়েকে পর্দার মধ্যে রাখো, নামাজ পড়ার কথা বলো, তুমি আযান দাও, আর কুত্তা ভুগবে না। যদি ভোগে আমি দেই। আর বেটা নামাজ ধরছে, বেটি পর্দার মধ্যে নামাজ পড়ে, কুত্তা আর ভোগে না। কি বুঝতেছে? তকবীরটা দিতে হবে কি ভিতর থেকে না খালি মুখ দিয়ে? ভিতর থেকে আমল করে দেওয়া লাগবে। আসেন আল্লাহর বান্দারা, যে কথাটা বলতেছিলাম, ফাতেমা বললেন মা বাবা কোন আমলের কারণে ওই
কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, আমি বলবো না, তুমি তদন্ত করে জেনে নাও। নারী পুরুষের দুইজনের বাধক নাকি ধন, তুমি তদন্ত করে জেনে নাও। ফাতেমা তদন্ত করার জন্য আসরের নামাজের পর চুপি চুপি কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন, চুপি চুপি। কারণ মেয়েরা যখন যাবে তখন শোরগোল করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা যখন যাবে তখন হাত বাঁধার লাগায় গল্প করতে করতে যাবে না। আর ওরকম যদি বলি সেই কথা একটু মুখে গিয়ে বলতো, আমার কান্না যে বলবার তবে তখন আর বলবে না, নিষেধ করলি বলবি। তোর এখন কথা ঠিক কি? নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি? ফাতেমা চলে গেছে বাড়িতে। পরদিন আসরের নামাজের পর ফাতেমা চুপি চুপি কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে জানার জন্য বের হয়েছে। এমন সময় সামনে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, মা, গতকাল চোরের মতন কোথায় গেছিলেন? গতকাল আমাকে সঙ্গে না নিয়ে কোথায় গেছিলেন, আজকে চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা দেখলো এটা যদি হাসান হতো তাহলে বুঝান যাইতো, কিন্তু যে ছেলের সামনে দাঁড়াইছে ওর নাম হলো হোসাইন, ও বড় জেদি। আব্দুল্লাহর কথাও শুনবে না, আব্দুল ইবনে মাসুদের কথাও শুনবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিবে নানার ইসলামের জন্য। ধরে ঘন ঠিক কি না? জেদি। আল্লাহ রাসূল বলেছেন, আমার হোসাইন একটু জেদি। এখন ফাতেমা কি করবে? হোসেনকে সঙ্গে করে কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায়। হোসাইন বলতেছে, মা, গতকাল তুমি ভাঙ্গা বাড়ির দরজাটা ছিল, আজও আবার আইছো। এই বাড়ি কেমন কি আছে? আমি তো মনে করি দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারোর কাছে যাবে না। এটা হলো মা ভক্তি। জোরে কোন কি ভক্তি? আমার বিশ্বাস যে সব মানুষ আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা একটা ভাঙ্গা বাড়ির দরকার গতকাল ছিল, আজও আছে। এই বাড়ি কেমন কি আছে না? ফাতেমা বললেন, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দেব। ফাতেমা বললে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনার সঙ্গে কথা বললো, ওই বাচ্চারে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, সে বাচ্চা সহ ঢোকার হুকুম দেয়নি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা, এই মেয়েটা তো খুবই খারাপ। আমি একটা ছোট্ট হোসেন, দুনিয়ার মানুষ আমাকে দেখতে পাগল, নাহলে কান্দ চলে আমি থাকি, আর এই মেয়ে কয় এই ছেলে থাকলে দরজা খুলবো না। এটা আচ্ছা খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমো দিয়ে বলতেছে, বাবা, সাবধান হয়ে যাও, তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সাবধান হয়ে যাও ভাই, তুমি যাকে খারাপ বলতেছো তোমার নানা কইছে। তোরে কোন কে কইছে? তোমার নানা কইছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে অজায়গা ঘুরে লাভ হবে না, আসল জায়গায় চলো। আসল জায়গা? তোরে কোন কোন জায়গা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলী এই গান তখন প্রথম গাইল। ছোট ছোট বাচ্চা তোরা জানিস না, আমরা জানি যে দিনাজপুরের আলেমেরা আব্দুল আলীমকে লোকমা দিয়ে বলল, আব্দুল আলীম আপনি মূর্খ মানুষ, এই বলে গান ভুল করতেছেন। আপনি গানে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দিলে কি হয়? আব্দুল আলীম বললেন, আলেমরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি,
কেউ যদি নবীকে হাত করতে পারে, নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে নবীর সুন্নত আদর্শ আমল করে, তাহলে ওই মানুষটা শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহকে পর্যন্ত পেয়ে যাবে। এর জন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, ছোট বড় সবাই, লজ্জা শরম বাড়বে, সবাই একটু বলবেন। মেহেরি ভাই তো বলেছে বক্তারা খালি গান গায়, এটা গান না, এটা গান না। আমার সঙ্গে একটু বলেন, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এটা কি কি খারাপ গান? তো তাহলে আপনারা সবাই গাইলেন না কেন? না, মুখ লড়ান দেখলাম না তো। আরে মনে করেন না যে আপনি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি দাঁড়ায় থাকবেন, স্বয়ং রাসূল সুপারিশ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক না? তাহলে সেই নবীর প্রতি মহব্বত বাড়ানোর একটু বলেন, উপায় নাই রে, সিরিয়া তোমরা খাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক কানে নিয়ে গেছে কার কাছে? নানার কাছে। ধরে কার কাছে? নানা, ও নানা, আপনি আমার মা ছিলেন 6 বছর বয়সে মা হারাছেন, জন্মের আগে আপনার বাবা মরত। আপনি ছিলেন আমার মা? আপনি কি আমার মারে ছিলেন, যেই মাকে একটা কাঠিরের বইয়ের বাড়ির দরজায় পাঠাতেন? আপনার কাছে আমার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের বড় দাম। কোন আমলের কারণে কাঠিরের বিবি জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, এই বলে হোসাইন নবীর হাতে হয়ে চেপে দিচ্ছে। যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলে, আলী রে, তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, হোসাইন আমার হাত ছাইড়া দে। হোসাইন বলতেছে, বাবা আপনি জানেন আমার নানা কি করছে? আলী বলতেছে, কি করছে? কাঠিরের বউ জামিলার বাড়ির দরজা আমার নানা আমার মা পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠিরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি না। আলী বলতেছে, আরো চাপে ধর, আরো চাপে ধর। কি আগে জান্নাতে যাবে এটা বলার দরকার কি? এটা মরদ মানুষ বললে কোনো গন্ডগোল নাই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর। একটা সাহাবী মন খারাপ করবে, কারণ পুরুষ মানুষের ধান্দা হলো জান্নাত পালিয়ে হলো। জোরে কোন কথা ঠিক না? কে আগে যাবে কে পরে যাবে এই নিয়ে গন্ডগোল লাগানোর কি দরকার? এই কথা যদি আলী বলতো সমস্যা আছে। আলী তোর আগে আবু বকর জান্নাতে যাবে, আলী বলতো হুজুর আমি করবো, তুই পরে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মেয়ে মানুষের করার কারণে বিপদ হয়ে গেছে। আল্লাহ মেয়ে বলে, আলী সেই দিন বলার হুকুম দেননি, আজকে তোমাকে হুকুম দিলাম। কোন আমলের কারণে জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুমি বলে দাও। ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন কোন আমলের কারণে কাঠিরার বউ আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, আমি জানি, কিন্তু রাসূল নিষেধ করেছে এই জন্য বলি নাই। আজকে যখন আমাকে নির্দেশ করলো আমি এখন বলবার চাই। ফাতেমা বললেন, আপনি জানেন তোমার বাপ নিষেধ করছে? আলী বলতেছেন, বসো। কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের সামনে করলে মেয়েরা সহজে শুনবার চায় না। ধরে কোন কথা ঠিক করে? আমার মেয়ের প্রশংসা আমার বউ পছন্দ করে না। মাছের তরকারিটা ভাত আনতে দিচ্ছে, আমি খাচ্ছি আর বলতেছি, মা তোর হাতে বধু আছে, মা আর একটু দিচ্ছে। মেয়েটা খুশি হয়ে আর একটু দিচ্ছে, আমি টাকা দিকে বলছি আমার মাছের মতো মুখ করে আছে। আমি বললাম, কি হলো তোমার? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে না, মেয়েই পারে হেলপারি। কি দেখলে মেয়ের প্রশংসা করলে মায়ের মন খারাপ হয়, এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক নেই? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তৈরান আবাবিল তারমিহিম
بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমি দেখছি আমার আমি দেখছি ভাই যারা হজ করবেন যাই আপনি হজ করছেন তা ওখানে গেলে আমার বাড়ি দেখা যায় আমাদের ওদের আগে বাউই খাচ্ছিলাম না আমরা বাউই ওই যে বাউই আপনারা কি কম ওই বাউই পাটির মতো একটা বাড়ি আর সরষের দানার মতো একটা আতঙ্ক আমার মাথা ধরে ওই যে বোম ফালাছে আর সেই বোমে হস্তি বাহিনী একটা মিসমার দেয়। আপনারা কি করেন আল্লাহর আবাবিল আছে না নাই? আবাবিলের নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহর আবাবিল হলো ঈসা আলাইহিস সালাম। যে বাইতুল মুকাদ্দাসকে তোমরা ধ্বংস করতে চাও ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়া ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? উকুন বাসা বলতে উকুন বাসা মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন? আমি দেখছি আর বউ মাঝে মতো মেয়ের কাছ থেকে বাঁচলে এটা একটা ফুটলি এটা কি ফুটলি আর এটি যেটা ফুটে এটা ঢেলা ঢেলা। প্রত্যেকটা খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ ওরা পাহাড়ের গুহার মতো লুকাবে মুসলমান খুঁজা খুঁজা উকুন বাসার মতন হত্যা করবে। ঘরে ঘর কথা ভিত্তি আজ তোমরা ফিলিস্তিন মুসলমানকে মারতেছ তোমরা মনে করতেছো তোমাদের অবস্থা ভালো তাইর মতো মার হবে। যখন আল্লাহ বললো মুসা দৌড়া মুসা বলতেছে আল্লাহ ফেরাউন ধাবাল মারছে আমাকে দৌড়ার দাও। আল্লাহ বলে ফেরাউনের ভয় না আমি দৌড়ার বলতেছি জাগা মতো দৌড়া। মুসা বলতেছে কোন পর্যন্ত? বলে যেখানে ফেরাউনের মৃত্যু হবে সেই পর্যন্ত। একেবারে সাগর পর্যন্ত এসে বলে আল্লাহ সামনে রাস্তা নেই। মুসা বলতেছে তোর রাস্তা হবে কিন্তু যারা তোকে পাকড়াও করতে চাই ওদের রাস্তা থাকবে না। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ 12 জন রাস্তা করে দিল আর ফেরাউনকে আল্লাহ সাগরে চুলায় মারল। আপনারা মনে করেন সে আল্লাহ আছে না নাই? আছে না না? ফিলিস্তিনে মুসলমান রক্ত দিচ্ছে ওই রক্তের উপরে মুসলমানের বিজয়ের ভিত হবে। ধরে কোন কথা ঠিক না? মনে করেন না তো মুসলমান এত দল থাকবে? আমরা এক দল হয়ে যাবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দেই দুনিয়ার মুসলমান আমরা সবাই এক জায়গায় বসে আছি। মনের দিক দিয়ে আমাদের এক হওয়া লাগবে ভাইজান। আমার মা বোনেরা একটু ধৈর্য ধরেন। আলী বলছেন ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে। তোমার কি মনে আছে? বলে কি? বলে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে আমি যে ঘরের মধ্যে গেলাম তুমি আমাকে একটা ওড়না দিয়া বললে স্বামী গো হাসান হাসান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে এখন একটু ঘুমিয়ে গেছে আপনার পকেটেও টাকা নেই আমার বাড়িতেও খাবার নেই। স্বামী এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হাসানের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারে ঘোরা শুরু করলাম কিন্তু পকেট থেকে ওড়না বের করার সাহস পাইলাম না। কারণ ওড়না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি পাল্টা প্রশ্ন করে ওড়নাটা কার? আপনি মরদ মানুষ মেয়ে মানুষের ওড়না বেচতেছেন ওড়নাটা কার? আমি যদি বলি আমার বইয়ের তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষটা হলো দুর্বল পুরুষ। ধরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? খান না? যারা বিয়ে করেননি তাকে বলতেছে না, যারা বিয়ে করছেন খাবার বসা ভাত খাবার বসা খালি বইয়ের মালার দিকে তাকায় ভাত খায় আর মালার দিকে তাকায়। বউ ভাই কেন তোমার জন্য হবে এরকম টক টক করে তাই যাবে দেখো একটা বিলামের বোতাম খুলে দিচ্ছি দেখো। আমি বলতেছি রে জমির কাছে একটা জমি ভাড়া আছে রে 60,000 টাকা আছে রে এখানে 20,000 টাকা হলে জমি দেওয়া হয়। বউ বলতেছে এ বছর না হয় সামনে বছর করবি। আমি রাগ করে তোর বাপের জায়গা জামার দিনে 1 বছর তুমি বউ ফের হাত করে কেন তার কিনবে কেমনে? বলে তোর গলার যে মালা আছে ওই মালাটা খেলে আমার ওই মালা বিয়ার সময় তোর বাপ দিয়েছে আমি জানি কিন্তু মালাটা সোনার কিন্তু ঢক নাই সাইড নাই। এখন এই যুগের মালা চলে এর ভাত খাইতে খাইতে বলতেছি আল্লাহ শপথ 2.5 বছর তো 2 ভরি সোনার ডিজিটাল মালা কিনে দেবো রে। পুরানা মালা না 2 ভরি তো 1 ভরি আছে
বউ বিশ্বাস করে স্বামীর হাতে মালা দিয়েছে, স্বামী মালা বিক্রি করে জমি নিচ্ছে। 1 বছর পর মেয়ে মানুষ কিন্তু সব কিছু বলে না, বলে কারণ ঠিক ছিল। 1 বছর পরে স্বামী বলতে, স্বামী তো 1 বছর তো হয়ে গেল, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দেন। স্বামী বলতে হ্যাঁ আমার কাছে। বউ যে কাছে আছে কপালে প্রথম বলতেছে বদরশিদ শুনিসনি, শুনিসনি? বদরশিদ বলেছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শান্তি, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী সারান্ন তার জন্য মালা পড়ার বাইর নাই। কেউ তো যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তাহলে মালা কিনা দেওয়ার দরকার ছিল? ভালোবাসারও করলে জিনিসটা বউ কয় আচ্ছা সিটার রে, এরকম সিটার আছে না নাই বলে বইয়ে গেছে নিতে। এখন হযরত আলী পকেট থেকে অন্যটা এরকম বিক্রি করবে, কিন্তু খরিদ্দার যদি জিজ্ঞাসা করে অন্যটা কার ভাই, যদি বলি ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের অন্য বিক্রি করতেছে। আমি বলে ফাতেমা গোটা বাজার ঘুরি কিন্তু পকেট থেকে অন্য বের করার সাহস পাই না। তেমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আজ চমকে গেলাম, আমি বিক্রি করবো এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই খরিদ্দার বলছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্যটা বের করলাম, ও একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরলো। ওই ফাঁকের মধ্যে অন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগটা চাইবা ধরে আমার 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি বলে ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে খাবার চাবে, তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাওয়া হয় সে খাওয়াটা আমাকে টোপলা করে একটু দাও। আলী বলতেছে ফাতেমা দোকানদার খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি যখন হাত দিয়ে টোপলা নিব আর এক হাত দিয়ে 6 দিরহাম দেব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলে আলী ভাই আজকে 3 দিন হলে কোনো কিছু খাওয়া নাই, ক্ষুধার আগুন জ্বলতেছে আমার পেটে, মেহেরবানি করে আমার একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামের টোপলা নিব আর এমন সময় ফকির আমার সামনে সাইল করে, আমার এত রাগ হয়ে গেল। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। আলী বলে ফাতেমা 1টা দিরহাম আমি ফকিরকে দিয়া 5টা দিরহাম নিয়ে খাবার নিব, এই মনে করে ফকিরকে যে 1টা দিরহাম দিলাম। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব, তুই যদি 2টা দিরহাম দিস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দেব, তুই যদি 6টা দিরহাম দিস আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতেছে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতে আলী ভাই আপনার সন্তান না খায়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে কান্না করবে, তাহলে খাবার টোপলার খবর কি? আমি বললাম 1 টোপলা খাবার দেওয়া হবে না, 2 বস্তা খাবার তুমি প্যাকেট করো। আমি বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় উটওয়ালা আমার কাছে বলতে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি বললাম ভাই 1টা টাকাও তোমার পকেটে নাই, আমি উটটাকে আপনি কিনবো। উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, এইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে সেই মাত্র উটের বাজারে গেলাম। এক খরিদ্দার এসে বলতে আলী ভাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হচ্ছে ইলমের শহর, আল্লাহ নবী হচ্ছে ইলমের শহর, আপনি হচ্ছেন সেই শহরের দরওয়াজা। আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহ ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। তাহলে আপনি আল্লাহর সিংহ এত বড় আলেম হয়ে উট বেচা কবে থেকে শুরু করবেন? আলী বলতেন যে এত কথা বলিস কেন, উটটা কিনবে কিনা বল। খরিদ্দার বলতেন ভাই কত দাম নেবেন? আলী বলতেছে আমি চাবো না, তুই বল তো হিসাব করে কত দেওয়া যায়। খরিদ্দার মুসলিম হয়ে যাবেন আলী ভাই উটটা যদি আমারে দেন এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিব।
ফাতেমা রে 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, আর 60 দিরহাম যে দোকানে গেলাম, দোকানদার বলতে জানি ভাই 2 বস্তা প্যাকেট করেছি। আমি বললাম দাম কত? বলে 60 দিরহাম। আমি 60 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে 2 বস্তা খাবার নিয়ে তুই কান্দে করে যখন তোমার দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি বললাম ফাতেমা দরজা খোলো। তুমি কইলে দরজা খোলা যাবে না, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোকরা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন আগে বলেন। আমি বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে এমন বিরিয়ানি না, আপনি 12,000 টাকা চাকরি করেন আর 20,000 টাকার বাসা ভাড়া নেন, আপনি বেতন পান কোথায়? এরকম সারা ঘুষেরও আছে না নাই? ধরে ধরে 12,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা বাসা ভাড়া নেয়, সারা মাস খেলে ইলিশ খায়। এমন দুর্নীতি আমাদের দেশকে তলায় দিয়ে গরিবের মাথায় কাটাল ভাঙতেছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে। জোরে করে কথা কম লাগে। সকালবেলা 80 টাকাতে পেঁয়াজ কিনে বউ বলতেছে 1 কেজি কিনতে কেন, আর 2 কেজি লাগবে। বিকেল বেলা কিনবেন দিকে 80-40 বাজার কেন? বেলা বলতেছে যদি না নেন কালকে হয়তো 200 লাগবে। যেই দেশে মানুষের উপার্জন নেয় ওই ক্ষমতার বাইরে সবকিছু চলে গেল, একটাই মাত্র কারণ 8,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। জয় কথা ঠিক কিনা? সব টাকাগুলো আমাদের বাইরে পাচার করবো, আর আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছি। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকাকে বড় করে 1 টোকরা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কামড় করে নিয়ে আসবেন, আর আমি ফাতেমা দরজা খুলবো। দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে থাকবে, কিন্তু ওই বস্তার খবর না পাওয়া পর্যন্ত দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজাল তাওয়াবুনা আলান নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে। আলিফ ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলিস না। বলে যান সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহর কোরআন। আর রেজাল তাওয়াবুনা আলান নিসা, পুরুষেরা নারীদের নিচে থাকবি না উপর থাকবি। মরদরা কথা কয় না করে, আপনাদের তলে থাকা আম পাচ্ছেন নাকি? এটা সব মেয়ের কথা বলতেছি না। মা যদি হয় মায়ের পায়ের পরে সন্তানের জান্নাত। জোরে করে কথা বলতে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবের পায়ের তলে নাই। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ঘোরা কথা। আগেকার ভিতরে ওয়াজ করে গেছে, এখন অনেক স্বামী এই রেকুটি বাঁধাচ্ছে, আমার পায়ের তলে তো জান্নাত রে ফাটা ভাব ভ্যাসলিন দিয়ে দিয়ে, এটা সম্পূর্ণ ঘোরা। পুরুষের পায়ের তলে জান্নাত যায়, জান্নাত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। ঘরে কথা ঠিক না? মেয়ের দাম বেশি, ছেলের চাইতে মেয়ের দাম বেশি, মায়ের দাম বেশি, মেয়ের দাম বেশি, কিন্তু বইয়ের দাম একটু কম। আমার আমাদের শোনেন আপনারা, ওই পদ্মার চরে গেলে গেলে মাছটাই ঘর বানাচ্ছে, মাছ ধরার জন্য চাকাই দিয়ে। হঠাৎ একদিন উঠছে ঘর, এত করে ঘর উঠছে, ধুলাবালি ঘরে উঠতেছে। ওরা দরজা জানলা বন্ধ করে চুপ করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। 1-1 ঘন্টা ঘর থামে না, যারা বলতে বিবিধ আমার তো পেশাব লাগবে। বউ বলতেছে না না, যে বালু উঠতেছে দরজা খোলা যাবে না। কয় তাহলে ঘরের মধ্যে এত বড় মানুষ ঘরের মধ্যে দেখা করা যায়, কি করবো? ওরা আপনি আমার কান্দর চলে, কান্দর চলে উপরে তালায় ছোট একটা সুরুম ধরে, ওই সুরুমকে যন্ত্র বাড়িতে পেশাব করে। বইয়ের বুদ্ধি ভালো, ওই কান্দর ছেড়া শুটিং করে ওই শুটিংকে যন্ত্র ব্যবসায় পেশাব করছে। 1-1 ঘন্টা হয় ঘর থামে না। বউ বলতেছে আমারও তো পেশাব লাগছে, আমি বলতেছে শুটিং করাই আছে, তুমি তাহলে কান্দর চড়া আর শুটিংকে পেশাব করো। এবার বউ কান্দর চড়া পেশাব করে, পেশাবটা বুক দিল না। আমি কালকে কোথায় পরিষদ কোথায় পড়ে, ওই মরার সাথে মতো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে দরকার ঢুকছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এরা সব জায়গা না, জায়গা বুঝে সব জায়গায় সমান অধিকার চলবে। আল্লাহ কোরআন বলে আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুমি বলো না। আর আল্লাহর কোরআনকে
সম্মান দিয়া হযরত আলী 2 বস্তা কান্দে করে নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, বসা নবী দাঁড়িয়ে গেলেন, আলীর সালাম দিয়া 2 বস্তা আলী কাঁধ থেকে নামিয়ে নিলেন। নবী বলতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে, কি তুই আপনি এত ভালো, আশা মাত্র কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু কাঁধে বস্তা নিয়ে এতবার বলেছি দরজা খোলো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল মুস্কি হাসিতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতিস? বলে, না। তুই যদি না আসতিস তাহলে কেমন জানতি? আলী বলে, কি জানবো? রাসূল বলে, কে তোর কাছ থেকে ওড়না কিনে নিয়েছে? তুই কি বলতে পারিস আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না। কে তোর কাছে ভিক্ষা চাইছে? তুই কি বলতে পারিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না। রাসূল বলে, কে উট বিক্রি করলো, কে উট কিনলো, তুই কি জানিস? রাসূলের দিকে তাকায় আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, তবে আপনি কেমনে জানলেন? আলী বলতেছে, হুজুর, আমি তো জানি না, কিন্তু আমার বাবারের খবর আপনি কেমনে জানলেন? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূলও জানি না যতক্ষণ আল্লাহ না বলেন। আলী রে, ফাতেমার ওড়না কোন খরিদ্দার কিনেছে? তুই কি খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে, আসলেই তো তাই, আমার পকেটের মধ্যে ফাতেমার ওড়না, এটা তো দুনিয়ার কেউ পাবে না। আর খরিদ্দার আমাকে বললো, আপনি মনে হয় কিছু বেচতেন। তা আমি মনে হয় কিছু বেচ করবে, কি খরিদ্দার? আল্লাহ রাসূল বললেন, আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে, এই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ, একজন জান্নাতের ফেরেশতা দিয়ে কিনেছে। কারণ ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ লড়াচড়া করুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী। কেমন পর্দানিশী? ফাতেমা কেমন পর্দানিশী বহুবার আমি আপনাদের শোনাচ্ছি, আজকাল সেটা শোনাবো না, তবে সামান্য একটা পয়েন্ট বলে নেয়। সামান্য একটা পয়েন্ট, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতে, আল্লাহ, ফাতেমা খাট দিতে উঠলো না, ফাতেমার জানার আসলো না। ফাতেমা আমি দাফন করার পরে তোমার দরবারে কান্দি, আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটা নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর গেল, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়ের থেকে ডাক দেয়, আলী, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা, জোহরাগণ কি জোহরা, জোহরাগণ কি জোহরা ডিগ্রি দিয়ে আমি ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন জোহরা মানে কি? এই জোহরা মানে কি? এটা আপনাদের জন্য না জানলে মা বোনদের জন্য জানার দরকার আছে না নাই? জোহরাগণ আছে না নাই? নবী বলতেছেন, আমি রে, ওই জান্নাতের ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে আল্লাহর ইচ্ছায় 6টা দিরহাম দিয়ে ওড়নাখানা কিনেছে। ফাতেমার ওড়না এখন জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, এই ফকির দুনিয়ার কোনো মানুষ না। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা খরিদ্দার বানায় তোমার কাছে ওড়না কিনে নিল, ওই ফেরেশতাকে আল্লাহ আবার ফকির বানায় বলল, যা আমার আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, এইটা তোমার কেমন বিচার? সন্তানগুলো না খাওয়া ঘুমায় গেছে, বইয়ের ওড়না বিক্রি করবে, তুমি কিনা 6টা দিরহাম দিলে। এখন 6টা দিরহাম যদি আমি নিয়ে আসি, তাহলে আলী তার সন্তানকে কি কিনে খাওয়াবে? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পরীক্ষা হবে, আলী এ গ্রেড পাবে না গোল্ডেন A+ পাবে?
আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? এই পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহর কোরআনকে? কারা কারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? কি হাত তুলে? যারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন তাদের জন্য আল্লাহ হুকুম করেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কাউকে অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, যার হাতে ক্ষমতা থাকে, যে বাবা হয়, দাদা হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তুমি বাবা একলা মসজিদে যাও, আর তোমার বেটা, জুয়ান বেটা, হইয়া বেটা, 26 বছরের বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, তুমি তাকে ডাক দেওয়ার সাহস পাও না। তুমি কখনোই জান্নাতে যাবার পারবা না যতক্ষণ তোমার ছেলেকে জান্নাতে নামাজে না নিয়ে যাবা। বলে কোন কথা ঠিক কি? তাহলে আল্লাহ আইন হলো 6 বছর থেকে না 7 বছর থেকে বাচ্চাকে কি দেওয়া লাগবে? নামাজে তালিম। তালিম বোঝা যাবে কেমনে নিয়োগ বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে নামাজের জন্য দাঁড়াতে হবে, সেটার দিকে তাকায় থাকতে হবে। এগুলো নিয়ম কানুন সব কিছু শিখাতে হবে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। কয় বছর? আর 10 বছর বয়সে, হ্যাঁ 10 বছর বয়সে যদি যাবার না চায় তাহলে ঘাড় ধরে, হাত ধরে না ঘাড় ধরে, এই কথা কর না কেন, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। পারবে? আর কথা না শোনেন, যদি এখন না বলে বড় হলে পারবেন না। 10 বছর বয়সে কিছু করে পারবেন না, কিছু করে ঠাস করে কর। আর যদি 22 বছর বয়সে ফল মারলো আবার মুঠি তুলবি, জোরে কথা দেখছি, এইগুলো হবে মারিস করে। এই জন্য যখন যেটা লাগবে ইসলাম সেটা বলে দিয়েছে। আল্লাহর কোরআনকে যদি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকান, আপনার 17 বছরের মেয়েটা কিভাবে চলতেছে, কিভাবে চলার দরকার আর কিভাবে চলতেছে। সরকার নিয়ম করেছে মেয়েদের 18, ছেলেদের 22। এটা হলো সরকারি বয়স। এর দরকারি বয়স কখন? দরকারি একটা হলো দরকারি, একটা হলো সরকারি। এর আগের মাহফিল আমি বাংলায় খেলা বলেছি, 3টা কোনো দেরি করবেন না। কারণ একটা হলো ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়, বিয়ে দিতে দেরি করবেন। রাজি আছেন? দেরি করবেন, বিয়ে দিবেন, পরে আর বউ থাকবে না। বউ খালি কাহিনী দাদির কাছে বলে দিয়েছে কি মর্দের সাথে বিয়ে দিচ্ছে না হিজড়ের সাথে দিয়েছে। মানুষ সব শেষ করে দিচ্ছে, জীবন শেষ। এখন তো ভিডিও মোবাইল বানাচ্ছে, 4G মোবাইল। ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে দেখে এদের যৌবনের নষ্ট করতেছে। আর সময় মতো বিয়ে দিলে ওইটা লাগছে, ওরা ফেলে দিয়ে বইয়ের উপর প্র্যাকটিস করবি। জোরে কোন কথা ঠিক না? কথা পারবে ভাই, কথা পারবে। আমার সমাজ যুবকগুলো নষ্ট হলো, এটা আমি চাই না। আমার যুবকগুলো নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। অনেক বাবারা মনে করে হুজুর বিয়ে দিলে বউ খাবে কি, আর বউ খাবে কি সেই চিন্তা আপনার করা লাগবে না। অনামিন দাল পাতেন ফেরা আরবে ইল্লা আল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। করে কোন কথা দেখছি না। বিয়ে দিয়ে দেখে ভালো হয়ে যাবে। ওই আর মোবাইলের পিছনে প্রতি মাসে 3000 2000 টাকা করে নেট খরচ করেন, তার ঢুকবে না। ওটা বইয়ের পিছনে খরচ করবে। ধরে কোন কথা ঠিকছে না। আর বইয়ের পিছনে 1 টাকা যদি খরচ করে আল্লাহ রাস্তায় 70 টাকা দান করার সওয়াব পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে ফেরেশতা আমার আলীকে পরীক্ষা কর, কারণ সন্তানগুলো না যায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। 6 দিরহাম খাবার কিনতেছে। এই মুহূর্তে আমার কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? ফকির যখন সাইল করছে, আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফেলা তানহার, সাইলটাকে ফিরাস না। আমি কিন্তু সন্তান দিকে না তাকায়া সাইলটাকে 1 দিরহাম দিবার চাই। কিন্তু কোরআন যখন বলল আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আল্লাহ রাস্তায় দে, আমি আল্লাহ 10 গুণ ফিরাই দিব। তখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আলী ফকিরকে 6টা দিরহাম দিল। রাসূল বলে আলী রে, ওইটা ফকির না, ওইটা হলো আল্লাহর ফেরেশতা। আলী রে, যে তোমার কাছে উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী বলতে হুজুর আপনি যখন জানেন আপনি বলেন।
আল্লাহ এবার আগে যে উটটা তুমি কিনেছিলে এই উটটা দুনিয়ার উট না, এই উটটা হলো জান্নাতের উট। ওই উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত নারীদেরকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে দিবে, কিন্তু ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উঠের পিঠে করে জান্নাতে নেবে। সে উটটা তোমার কাছে বাকিতে 100 দিরহাম দিয়ে ফেরেশতা মানুষে বিক্রি করলো, আবার সেই ফেরেশতায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে কিনলো। 100 দিরহাম উট দিলা আর 60টা দিরহাম তুমি পাইলা। এইটা হলো আল্লাহ রাস্তায় যে 10 টাকা দেয়, দুনিয়াতে আল্লাহ তাকে 100 টাকা দেয়। 1 টাকা যে দান করে আল্লাহ তাকে 10 টাকা দেয়। এটা আলী বিশ্বাস করেছে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা করেন? আল্লাহ কি হাত দেখান, একটু 2 হাত তুলে দেখান। এখন আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে আল্লাহর ঘরের জন্য। 10 টাকা দিলে 100 পাবেন, আগামীকাল পাবেন। বিশ্বাস করেন না? 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 টাকা পাবেন। এটা তো আপনি দুনিয়াতে পাবেন। আর মরার পরে সফিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত হয়ে জান্নাতে চলে যাবে। পকেটে হাত দেন, এই ব্যাগালা রোমালা ভাই আছে কোথায়? বেড়া কোথায়? একজনও বলবেন না। আপনাদের কাছে যাবে, আপনারা পকেট থেকে বার করেন, 10, 20, 50, 100 টাকা বার করেন। হ্যাঁ, এটা কি আপনাকে গামছা না? রেডি থাকে, এটা রেডি থাকা লাগবে না। এরা আমার এখন চাওয়া লাগবে, কে ছুটি আসছে দাঁড়া বলে। ভাইজান মাত্র 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে বাকি ওয়ার্ডে ফেরত আসবো। জানিলা ফাতে ওরাকে কেমনি জান্নাতে যাবে জানবেন না? হ্যাঁ, জানা লাগবে। আমার মা বোনেরা জানার জন্য এখানে বসে আছে। মা বোনদের কাছে যাবেন, ওরাও আল্লাহ রাস্তায় দান করবে। কালাম চরকানায় 5,000 টাকা দান করছে, লিল্লাহি তাকবীর। আবুল কালাম সাহেব 5,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আলাউদ্দিন 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আনোয়ার একটা ফ্যান দান করছে। কয়টা ফ্যান তখন উঠছে? অনেক করে উঠছে। আল্লাহ একটা ফ্যান দান করছে। ফ্যান তো আসি দেখলাম আমাকে, অনেক ফ্যান আছে। আল্লাহ মোহাম্মদ মুর্শেদ 2,000 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনার উঠতেছেন কেন ভাই? উঠবেন না, আল্লাহ রাস্তায় উঠবেন না। মোহাম্মদ সুফিয়া আলী 5,000 টাকা। এটা কি মেয়ে মানুষ না? মাশাআল্লাহ, মা সুফিয়া 5,000 টাকা বাকিতে দান করেছে। আপনাদের এলাকাতে মেয়ে মানুষের মসজিদ নামাজ পড়ে না? তারপরে দেখেন মসজিদের প্রতি মহব্বত। আমার মা সুফিয়া 5,000 টাকা দান করছে, যে নিয়তে আল্লাহ কবুল করেন। আব্দুর রশিদ পরামানিক 2,000 টাকা দান করেছে, আব্দুর রশিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। স্বপন আনোয়ার সবুজ দরগাপাড়া থেকে একটা ফ্যান, 3 জন মিলে একটা ফ্যান করছে দান, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আতা 2,000 টাকা দান করেছে, আতারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল সাত্তার একটা ফ্যান দান করেছে, আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ শাহিদুল ইসলাম একটা ফ্যান দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ শামসুর 5,000 টাকা দান করেছে, আল্লাহ শামসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। না না, দান চাই উঠে ধরেন। দান হলো বিশ্বাস। আলী বিশ্বাস করতে সন্তান না খেয়ে আছে, তারপরেও দান করছে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। ওমা তুনফিকু, আয়াতটা শোনেন, বাংলা তো বোঝেন না। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা, মানে কি? তোমার দিকে আমার ফেরত দেওয়া হবে, তোমার দিকে ফিরে আসবে। তুমি 10 দাও, আল্লাহ তোমাকে 100 ফিরাইয়া দিবে। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আসলে একটা হাদিস বলেছে, সাদাকাতুল তারুদ্দুল বালা, যতগুলো বালা মুসিবত আছে দান সদ্গা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই মসজিদ কমিটির সভাপতি সাহেব দান করছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কোথায়? মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার সাহেব 50 টাকা দিয়েছেন সভাপতি। বলো তো, আমি আল্লাহ দোয়া করো। হ্যাঁ,
হচ্ছে তো আদায় তো হচ্ছে, এর মধ্যে এটাও হচ্ছে। পরে এক টানা ওয়াজ করে মনোবাদ করে বুঝলেন না, মানুষের বিরক্ত করা যাবে। রাত 12:30 পার হয়ে গেছে। হ্যাঁ আমি 1 লাখ আচ্ছা ঠিক আছে, আপনি একটা মেহরাব জানা দিন। মেহরাব যে মেহরাবে বসা ইমাম সাহেব বক্তব্য দিবি সেটা বুঝে বুঝলেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব একটা মেহরাব করে দেন। মেহরাব দেবেন, মেহরাব মানে গোটা মেহরাব টাইলস দিয়ে সাইজ করা লাগে বুঝলেন। আর ওটি যে ইমাম বসে থাকে বক্তব্য দিবি সেই মেম্বর দেওয়া লাগে। মেম্বর আর মেহরাব সব সভাপতি সাহেব দিবে আমি বলে কম চলে আমার পরে আমি কি করবো মেহরাব নয় তো মেম্বর আর মেহরাব সেক্রেটারিকে মসজিদ কমিটির সেক্রেটারি আপনার নাম জানেন না, নাম রাখুন তো সেদের নাম কি? আব্দুল আজিজ ভাই আলিম জানি না, আব্দুল আলিম পেশিয়া আসেন যারা মসজিদ কমিটিতে আসেন, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি পেশিয়ার সদস্য আপনাদেরও কিন্তু দেওয়া লাগবে। বাইরের লোক যাবে তার আমলি আর মেয়ের ভাই অনেক আদায় করছে, দীর্ঘ সময় ধরে আদায় করছে। আমি লাস্টে একটা গামছার আদায় করতে গেলাম, মাশাআল্লাহ সেটা অনেকগুলো আদায় চলে আসে। মসজিদ কিছুই হয়নি, খালি ঘর আছে, ছাদ আছে, অনেক টাকা লাগবে, টাইলস ফাইলস কত কিছু লাগে। আর শুধু মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদে অর্থ এলাকার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। দরকার ঠিক কিনা? যারা মসজিদ তৈরি করতেছেন মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, কারণ টাইলস ফাইলস দিয়ে মসজিদ সুন্দর হয় না। জি হ্যাঁ, ইমামের বেতন বাড়াতে হবে, মুয়াজ্জিনের বেতন বাড়াতে হবে, সব মিলে চলবে। ইমাম যদি মনে মনে কষ্ট নিয়ে নামাজ পড়ায় মুসল্লি নামাজ হবে। কোন বক্তাই ওয়াজ করেনি, আমি বলছি আমার ক্যাথেড্রালের মধ্যে আপনার পাবেন সব ওয়াজ, কোন বিষয়ে ওয়াজ বাদ নাই। মাস হয়ে গেছে, মাস হয়ে গেছে, কেশিয়ার সারা মাস ইমামের পিছনে নামাজ পড়ে, আর যখন মাস হয়ে যায় তখন ইমাম কেশিয়ারের পাশে ধরে ধরে না। চাচা মাস শেষ হয়ে গেল, বেতন দিব মানে মেরিয়ে খাবো, তোমাকে আমাদের কোনো ধৈর্য নয় বলে সারা মাস কি বেতন চাচ্ছি, শেষ হলে তাহলে এত গরম হয়। ঠিক আছে, জোহর নাচ করে হামটার যায়, জোহর নাচ করে হাম বাড়ি দিতে হবে। যে কেশিয়ার মসজিদে নামাজ পড়ে না, বাড়ির যাবার কয় ওকে মসজিদে কেশিয়ার রাখা যাবে না। যে সভাপতি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে যদি পড়ে না, ওদেরকে মসজিদ কমিটি রাখা যায় না। পরে কোন কথা ঠিক না? জোহর নাচ করে হাম বাড়ছে। সকালবেলা বউকে কইছে আজকে বেতন দিবে, বাজারের লিস্ট দেয়। বউ বিশাল বাজারের লিস্ট করে স্বামী 15 দিচ্ছে। 2 গাড়ি আবুল্লাহ কেশিয়ার বাড়িতে যখন নাচ পড়ার জায়গা থেকে ডাক দেয়, চাচা বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতেছে তোমার চাচা তো বউ লাগতেছে। হায় হায়, আজকে বেতন দেওয়া হচ্ছে, আজ লাগে কাল দিবে, 10 মিনিট দেখি কেশিয়ারের বউ কি ভালো, আজ দেয়নি কাল দিবে, অত বেতন বেতন কখন হবে। এদিকে বউ সিলটা দিচ্ছে, বাজারে ব্যাগ যাচ্ছে, এখন বলতেছে কাল দিবে। ইমাম সাহেব আসলে পড়ার কাছে নামাজ কয় রাকাত? যখন কয় রাকাত ব্যাগ থেকে মেম্বরের উপর চিন্তা আছে বহরের মধ্যে। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে মিন শামিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের নফস ওয়াসমন দিয়ে বলতেছেন ইমাম সাহেব নামাজ তো ভালোই পড়াচ্ছ, বাহরের তালিকা বহরের মধ্যে ব্যাগ মেম্বরের উপরে, পেশের কিন্তু বেতন দেয়নি, কি দিয়ে বাড়ির জন্য। এই কথা যেই মনে হচ্ছে এখন 3 রাকাত না 4 রাকাত ওটা খেয়ে নিচ্ছে। এখন 3 রাকাত 4 রাকাত পরে তারা যা ঘুরছে।
খেয়াল নেই, বুঝেছেন? এই দিক চিন্তা করা যায় না, আমাদের খেয়াল নেই। যেই বসেছে সমস্ত ভেনালা এক সোজা আল্লাহু আকবার, ইমাম কাঁদতে কাঁদতে নামতে হচ্ছে, আরে এই ভুল হলো। সবাই জিজ্ঞাসা করে, ইমাম সাহেব মাসের শেষের দিকে আপনার না গোপ মা খান, গোপ মা কি করে খাওয়া দেবে দেয় না? আমি বলবো মসজিদের সৌন্দর্য হলো সব জিনিসের দাম বেড়েছে, ইমামের বেতন বাড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? সব জিনিসের দাম বাড়েনি, মুয়াজ্জিনের বেতন বাড়াই দেবেন, মসজিদে টাইলস করেন, ফ্যান করেন, এসি লাগান, কমিটিরা গল্প করতেছে গরম বাড়া গেছে, মসজিদে এসি করা লাগবে। ইমাম কয় কে রে, আমার বেতন বাদ দেওয়ার এসির চিন্তা করেন। অনেক মসজিদে এসি লাগায়, অথচ ইমামের বেতন ঠিক মতো দেয় না। ধরে কথাটা ঠিক কিনা? আমি আপনার অনুরোধ করবো, সুন্দর হবে মসজিদ, আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, মসজিদের অভাব হবে না ইনশাল্লাহ। ইমাম মসজিদের দিকে খেয়াল রাখবেন, আর আপনাদের মসজিদে যে হয়েছে আবার ইনশাল্লাহ মসজিদ হবে। গ্রামের লোক সবার থাকেন, আত্মীয় স্বজন যারা বাইরে চাকরি করে এদেরকে বলবেন, বাবা আমাদের এইটা দরকার, এটা দিয়ে দেবে ইনশাল্লাহ। এখন আসেন আলোচনায়। যারা দাঁড়াইছেন আপনারা বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার থেকে জান্নাতে যাবে? সে আমলের কথা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। কিসের ওয়াজ? এখন কিসের ওয়াজ? কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আলী বলে, ফাতেমা তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে, কারণ তুমি জান্নাতে নারীদের নেত্রী। এই কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, জান্নাতে নারীদের সর্দারানি হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে বসায় দিবে। জান্নাতের নিকটে গিয়া আর সামনের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ উটটা জান্নাতের নিকটে এসে আর জান্নাতের ভিতরে যায় না, উটটা কি করবো? আল্লাহ উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানলো? উটের তো টানা কিছুই নাই। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, ওই যে ফাতেমার ওড়না 6 দিরহাম দিয়ে কিনে আমি জান্নাতে রাখছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ফাতেমার ওড়না টেনে উটের গলায় বেঁধে দিবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন উটটাকে কেটে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিবেন, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সে বইয়ের প্রতি আমি স্বামী এত খুশি হয়েছে, আল্লাহ আমার বউটাকে সবার আগে তুমি জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী, তুমি সবার আগে জান্নাতে যাবে, কিন্তু আমি কোনদিন তোমার জন্য দোয়া করি নাই। স্বামীর দোয়া জান্নাত কবুল করে, আমি কোনদিন তোমার জন্য দোয়া করি নাই। কিন্তু কাকুরা বইয়ের জন্য দোয়া করার কারণে বউটা এসে ওনার মাথা ধরে তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাচ্ছ, এটাই তোমার বিশ্বাস, কিন্তু কাকুরার বউ যে তোমাকে টানতেছে, এটা হলো আল্লাহর হিকমত। ও ফাতেমা, তোমার পা থেকে জান্নাতে যাওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এখানে দুইটা কথা আমার মা বোনদের বলতেছি, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা দোয়া করেছে, আল্লাহ যেন ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দেয়। আপনার বলেন তো, মেয়েদের আর ওয়াজ করা লাগবে? যেরকম লাগবে, আমার মেয়ে খুশি হয়ে গেছে যে এত রাত জাগে আমরা ওয়াজ পাইছি। ও মা, কেন ওয়াজ পাইলে হবে না, আমল করা লাগবে।
স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী ঘরের মধ্যে আসলে, আমি বান্দার খেলা বাস করছি, মেয়েদের সমস্ত কাজটা হারাম, একটা কাজ হলো স্বামীকে খুশি করা। ধরে ধরো স্বামীকে কি করা, সে যে ভাবি হোক। অনেক স্বামী আছে খুশি হয় না, তাকে দরকার হলে আল্লাহ রাসূল বলতে কাকে কুতু দিয়ে খুশি করে, কাকে কুতু বোঝেন না, যেটি হাত দিয়ে সেটি হাতটা খুশি করা লাগবে, না হয় সত্যি মারা খুশি করা লাগবে, মুসকে হাতটা খুশি করা লাগবে। স্বামী এখন বহু টেনশনে আছে, বাজারে সব জিনিসের দাম বেশি, কামাই নাই, খরচ বেশি। এই দুটি স্বামীকে খুশি করা দরকার আছে না নাই, বলে কেন আছে না নাই? আরে আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এটা না বলো না, কি বড় ফেলছো তুমি, এরকম স্বামীকে ছোটা দিও না। কারণ সব জিনিসের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওই টাকা পাবে বুঝি দেয়। এই জন্য মায়েদের বলবো, ধৈর্যশীলা নারী হবে। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয়নি, আপনারাও দেবেন না। যা লাগবে সুন্দর করে স্বামীর গালে চুমা দেওয়া, স্বামী আদা কিন্তু পড়ে গেছে, পারলে একটু আদা নিয়ে আসবে, টানলে একটু আদা নিয়ে, একটু একসার না, একটু। কারণ আগে প্রধানমন্ত্রী বলতে পেঁয়াজ ছাড়া তরকারি হয়, যেরকম হয়তো হবে না। প্রধানমন্ত্রী যদি পেঁয়াজ ছাড়া খাওয়া হয়, পেঁয়াজ তোমার কি হতেছে দেখছি। বেগুনের দাম বেড়ে গেল, প্রধানমন্ত্রী বলো পেঁপা, পেঁপা বেগুনি খাওয়া খায়, পেঁপা হাইলে পেঁপা দিয়ে বলে বেগুনি হয়, মাথায় নষ্ট। মনে ঘর কথা ঠিক ছিল। আসলে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কথাগুলো বলে, আমি বলি এগুলো না করে বাতার নিয়ন্ত্রণ করেন। সেটা এক নেতা বললো, হলো আপনারা তো আমাদের ভালো কাজ দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ নির্মাণ করছে, আপনি কোনোদিন করছেন? পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ নির্মাণ করেনি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। কথা ঠিক কেনা বলবেন? আপনি মসজিদ দেখে কলজা ফিরে দেবেন। আপনাকে রান্না করে আসলে না, প্রায় 20 কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করছে, প্রত্যেকটা উপজেলা না বেশি, 564টা উপজেলা তো 500 টাকা, প্রত্যেকটা উপজেলার চাইতে বেশি। গোটা পৃথিবীতে এত মসজিদ কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তৈরি করেনি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। কথাটা ভালো না খারাপ? মাশাআল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানকে আমাদের প্রধানমন্ত্রী কি বলছিল জানেন? দরকার 3 সন্ধ্যা জায়গায় 2 সন্ধ্যা খাবার। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওরকম আমরা জায়গা দিবার চাই। ভারত জায়গা দেয়নি, 3 জায়গা দেয়নি, গরিব বাংলাদেশ রোহিঙ্গা করে জায়গা দিতে, জোরে করার কথা ঠিক ছিল। কিন্তু সারা রোহিঙ্গারা এখন দেশের মধ্যে চুরি করা শুরু করছে, বুঝছেন? এই দুনিয়াকে একটু ভালোবাসা জায়গা দিলে পরে বিপদ হয়ে যায়। আমি সেদিন বলেছি যে 564টা মসজিদ না, 5000 মসজিদ করা লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। তখন ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেছি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার উপর আল্লাহ আইন করেছে, আল্লাহ আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন আপনার 1 নম্বর কাজ 564টা মসজিদ নির্মাণ করা না, 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না, 1 নম্বর কাজ মাদক মুক্ত বাংলাদেশ করা না, 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। ধরে কর কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর হয়েছে, সব যুবক যদি নামাজ কায়েমের আইন পায়, এক ওয়াক্ত নামাজ না পড়লে পাতার কাপড় তুলে ঘরের মধ্যে 5টা বাড়ি। কয়টা বাড়ি? আমরা সাবুক দিয়ে সৌদি আরবের লোকেরা খুঁজে বেড়াতে, আমি নিজের লোকে দেখতে পারি কোনো টাকা দেখা পারি না। একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে পাতা নিয়ে আসি খুলে, বুঝছে তারা কিন্তু দেখা পারি বা ফাঁকের মধ্যে ওই দিক একদিক টাকা দেবে, এই দিক এক দেবে, পেটা পেট পাশার উপর। আমাদের যুবকগুলোকে নামাজি করবার গেলে এইরকম ওয়াজ দিয়ে নামাজ হবি না, আইন দিয়ে নামাজ পড়ার লাগবে। দরকার কথা ঠিক না? আর যদি যুবকের নামাজ পড়ে, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা যুবক রাজনগর আপনার কাছে যে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, দরকার একটা যুবক আপনি পাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্রাজিলের জার্সি দাও দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজ
জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়েছিলাম সরকারের মাহফিলে মাগরিবের নামাজের পর এখানে এসেছি, এশার নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করেছি। মনে আশা করেছিলাম 10টার সময়তে আসবো, 12টার মধ্যে বাস শেষ করে দিব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। কিন্তু আল্লাহ, তোমার ঘর মসজিদের উন্নয়ন করতে আদায় করতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে 10:30টার পরে যাইছি। আসার পর আলোচনা করতে এখন অনেক রাত হয়ে গেছে। তোমার বান্দাদের নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈ কেরাম, তাবেঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আল্লাহ ফরে হাদিয়া কবুল করো। আমার কলিজা ফিরে যায় মেহেদী হাসান নামে আল্লাহ তোমার একজন পারবেন। আল্লাহ কোরআনের হেফজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জন্য দোয়া করি, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম করি মা বাবা যাদের কবর গেছে, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা যারা দিল, মসজিদ ঘর যারা নির্মাণ করলো, আজও যারা মসজিদ সুন্দর করার জন্য দান করেছে, কেউ জানলা দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, যাই যেটা পারছে এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও তারা দান করে দিছে। আল্লাহ মেহেরবানি করে সবার দানকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করে নাও। মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম মসজিদ, মুসল্লিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব সহ, প্রধান অতিথি এমপি সাহেব সহ, বিশেষ অতিথিবৃন্দ যারা আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আমি আসার পর একজন আমাকে বললো হলো কাশির কারিগরা হচ্ছে আজকে মাহফিলের লোক হবে না, কিন্তু আল্লাহ তোমার বান্দারা ইমানের পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ ওইগুলো মেলাত না গিয়া তোমার কোরআনের মাহফিলে যারাই আসলো, যারাই বসলো, এত রাত পর্যন্ত যারা শুনল, আখির মোনাজাতে হাত তুলে আমিন আমিন যারা করলো, তাদের সকলকেই তুমি কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও। আল্লাহ, কত মার কোন থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের সঙ্গে মা চলে যাচ্ছে। আল্লাহ, নারী বিধবা হচ্ছে, স্বামী শহীদ হচ্ছে, এ পর্যন্ত 15,000 নিরীহ ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে। আল্লাহ, ইসরায়েলকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার ঘরের যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তুমি আব্রাহাম বাদশাকে ধ্বংস করেছো, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের উপরে রহমত বরকত নাজিল করো। আল্লাহ, অত্র এলাকায় চরকের আশেপাশ থেকে যারা এসেছে আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো। যেদিন আমাদের মৃত্যু হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।